যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কভু কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন ভয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যত আসুক, ছলনার হাত ছানি যত আসুক, পিছনে ফিরেও তাকায় না। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন ব্যক্তি যদি ওযু করার পর সুম্মা ইয়াকুলু, অতঃপর বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহ নবী বলেছেন ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টি দরওয়াজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. ये तेरी मेराज थी कि तू लौहो कलम तक पहुँची, और मेरी मेराज है कि मैं तेरी कदम तक पहुँचा. बलगल उला, सबाई बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिहि. যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না।
আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কবু কিছু চায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কবু কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের শুরুতে নদী যেন ভয়। রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের শুরুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যত আসুক, ছলনার হাত ছানি যত আসুক, পিছনে ফিরেও তাকায় না। ঠিক কিনা বলেন? যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কভু কিছু চায় না। সৈহারি মাঝাডাঙ্গা নতুন পাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই বাৎসরিক তাফসির কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা এবং সেই সাথে বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত সম্মানিত দিনপ্রিয় মুসলিম মিল্লাত, পর্দার অন্তরালে আমার সম্মানিতা মা এবং বোনেরা, সকলকে জানাচ্ছি আবারও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুরুতেই বিশাল আকাশ, বিস্তীর্ণ জমিন, পাহাড় পর্বত, সাগর নগর, কুল কায়নাতের মালিক যিনি সে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল, তার দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন তার সৃষ্টির অন্যতম একটি কুদরত, গ্রীষ্মের পরেই শীতের আগমনীতে জনজীবন যখন বিপর্যস্ত, ঠিক সেই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন এই মহল্লার বিপুল জনগোষ্ঠীর মধ্য থেকে একান্ত হেদায়েতের দৃষ্টিতে অবলোকন করে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আসার এবং বসতে পেরে আপনারা খুশি তো? আলহামদুলিল্লাহ। তাহলে সবাই খুশির সাথে একসাথে বলুন তো আলহামদুলিল্লাহ। সকলে বলি আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। প্রিয় ভাই সব, আমি অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে যে বিষয়গুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করব, যেহেতু আজকের এই পুরো মাহফিল মসজিদের উদ্যোগে আয়োজিত, এজন্য মসজিদ কেন্দ্রিক কিছু বিষয় আপনাদের সামনে আলোচনা হবে। শেষ পর্যন্ত কারা কারা থাকবেন না? হাত তুলেন তো। এই আপনারা থাকবেন না? হ্যাঁ, শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। প্রিয় ভাই সব, এই পৃথিবীর শুরু থেকে নিয়ে আজকের এই দিন পর্যন্ত আল্লাহর এই জমিনে যত মানুষ এসেছে এবং কিয়ামতের শেষ দিন পর্যন্ত যত মানুষ আসবে, বিশেষ করে যারা মুমিন এবং যারা মুসলিম, তারা তাদের রবের কাছে দুটো জিনিস চেয়েছে। কয়টি জিনিস বলুন তো? দুটো জিনিস। এক হলো গুনাহমুক্ত জীবন, আর আরেকটি হলো পরকালীন জীবনে আল্লাহ রব্বুল আলামিন যেন
পদমর্যাদা বাড়িয়ে দেন। এই দুইটি জিনিসকে প্রত্যেকটি মুমিন মুসলিম প্রবলভাবে চেয়েছে, ঠিক কিনা বলুন? আর যারা দুনিয়াদার তারা এই সম্মানকে, এই মর্যাদাকে তারা তালাশ করেছে ভাইরাল হওয়ার মধ্যে, কেউ বা তালাশ করেছে ক্ষমতাসীন হওয়ার মধ্যে, কেউ বা তালাশ করেছে জনজীবনে ফেমাস হওয়ার মধ্য দিয়ে। প্রিয় ভাই সব, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, গুনাহমুক্ত জীবন এবং পরকালীন জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো ব্যক্তি যদি দামি হতে চায় তাহলে তাকে কাজ করতে হবে তিনটা। মুসলিম শরীফের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أدلكم على ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات قالوا بلى يا رسول الله قال إسباغ الوضوء على المكاره وانتظار الصلاة بعد الصلاة وكثرة الخطى إلى المساجد أو كما قال النبي صلى الله عليه وسلم। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, ও আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া। ও আমার সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে এমন এক কিছু আমলের সন্ধান দিব কিনা যে আমলগুলোর ব্যাপারে তোমরা যত্নশীল হয়ে পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দুনিয়ায় গুনাহমুক্ত জীবন দান করবেন এবং পরকালীন জীবনে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পদমর্যাদাকে বাড়িয়ে দিবেন। সাহাবায়ে কেরাম প্রতি উত্তরে বললেন, ক্বালু বালা নাম ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলবেন হে আল্লাহ রাসূল, দুনিয়াও গুনাহমুক্ত হবে, পরকালীন জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের পদমর্যাদা বৃদ্ধি পাবে, অবশ্যই আপনি বলবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের আগ্রহ শুনে বললেন, ও সাহাবীরা, তোমাদের আগ্রহ যখন এই, তাহলে শুনে নাও, দুনিয়ায় যদি গুনাহমুক্ত জীবন যদি চাও এবং পরকালীন জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তোমাদের মর্যাদা যদি বৃদ্ধি হয়ে যায়, তাহলে এক নম্বর কমিটমেন্ট হলো ইসবাগুল উযুই আলাল মাকারি, অনিচ্ছা এবং কষ্ট সত্ত্বেও ওযুর হালতে থাকা। কিসের উপর থাকা? প্রিয় ভাই সব, শীত এবং ঠান্ডা যত প্রবল গতিতে আমাদের সামনে এগিয়ে আসছে, তত যেন আমাদের মধ্যে অবহেলা, পিছু টান তত বেশি আমাদেরকে পেয়ে বসছে, ঠিক কিনা ভাই? ঠান্ডা শীত যত প্রবল গতিতে এগিয়ে আসছে, ঠান্ডাকে বলছি, ও ঠান্ডা তুমি আসো আমার বাড়িতে, তোমারে বসতে দিব, সাথে আছে গিজারের গরম পানি। ও ঠান্ডা তুমি আসছো, আমাদের কাছে মজুদ গরম গরম লেপ। ও ঠান্ডা তুমি আসছো, আমাদের কাছে মজুদ ভালো ভালো জাম্পার, ভালো ভালো জ্যাকেট, ঠিক কিনা বলুন? শীত ঠান্ডা যত প্রবল গতিতে আমাদের সামনে এগিয়ে আসছে, আমাদের মধ্যে তত বেশি অন্যমনস্কতা, পবিত্রতার ক্ষেত্রে খামখেয়ালি তত বেশি কি হচ্ছে? পরিলক্ষিত হচ্ছে, ঠিক কিনা বলুন? প্রিয় ভাই সব, অথচ আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিরমিজি বর্ণনায় বলেছেন, قال النبي صلى الله عليه وسلم
মান তাওয়াদ্দা আলা তুহরিন কুতিবা লাহু 10 হাসানাতিন। আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন ব্যক্তি যদি ওযু থাকার পরেও নতুন করে যদি নতুন একটি ইবাদত শুরু করার আগে নতুন করে যদি ওযু বানিয়ে নিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামায়ে আমলে নগদ 10টা নেকি আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবেন। কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এ কথার ওজন, এ কথার ওজন, এ কথার লোড কত ব্যাপক আপনি কি আন্দাজ করতে পেরেছেন? যারা দুনিয়াদার তারা মনে করছেন এই সামান্য 10টা নেকি আবার কি জিনিস। প্রিয় ভাই সব, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। পরকালীন জীবনে ময়দানে মাহশার, হাসরে ময়দান যখন কায়েম হয়ে যাবে, একটা নেকির জন্য স্ত্রী তার স্বামীর কাছে গমন করবে, স্বামী তার স্ত্রীর কাছে আসবে, ভাই তার বোনের কাছে আসবে, বোন তার ভাইয়ের কাছে আসবে, এভাবে একে অপর থেকে দূরত্ব বজায় রাখবে। তার কারণটাই হলো হাসরের ময়দানে পরকালীন জীবনে একটা আমল যদি কাউকে দিয়ে দেয়া হয় তাহলে তার রিজার্ভটা একটু কমে যায়। প্রিয় ভাই সব, এই জন্য লক্ষ্য করুন, পরকালীন জীবনে স্বামীও তার স্ত্রীকে ভুলে যাবে, ভাই তার বোনকে ভুলে যাবে। যে বন্ধুকে আপনি ভালোবেসে ওই জুয়ার আড্ডায়, ওই আবার আড্ডায়, যাকে ভালোবেসে যাকে মোহাব্বত করে আপনি এত দহরম মহরম করেছিলেন, ওই প্রাণের দোস্ত সে হাসরের ময়দানে আপনার থেকে দূরত্ব বজায় রাখবে। নাউজুবিল্লাহ। প্রিয় ভাই সব, এজন্য আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, কোন ব্যক্তি যদি ওযু থাকার পরে নতুন করে আবার যদি ওযু করতে পারে, ওযু থাকার পরে নতুন করে ওযুটা কেন করবেন? মনে করুন আপনি নামাজ আদায় করেছেন, এখন আপনি কোরআনে কারীম তেলাওয়াত করবেন। যদি আপনার শরীর যদি সুস্থ থাকে, নতুন করে ওযু করবেন, আপনার নামায়ে আমলে আল্লাহ রাব্বুল আলামিন নগদ 10টা নেকি আল্লাহ পাক লিখে দিবেন। কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এমন কি হাদিস শরীফ এসেছে, নামাজ বাদ দিয়ে, কোরআনে কারীম তেলাওয়াত বাদ দিয়েও যদি আপনি ইস্তেনজা করেন, ইস্তেনজায় যাওয়ার কারণে আপনার ওযু আছে না নাই? ওযু শেষ, এখন আপনি ভাবছেন নামাজ তো এখনো দেরি রয়েছে, কিন্তু আপনি এখনো যদি কি করতে পারেন, ওযু করে ওযুর হালতে নামাজ পর্যন্ত যদি অপেক্ষা করতে পারেন, তাহলে এই নামাজ পর্যন্ত অপেক্ষা করার আগ মুহূর্ত পর্যন্ত এর মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামায়ে আমলে নামাজ পড়লে যে সওয়াব হয়, এই সওয়াব আল্লাহ পাক লিখে দিবেন। কারণ সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইরশাদ করেছেন, মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দা ফায়াবলুগুল উযুয়া সুম্মা ইয়াকুলু আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন ব্যক্তি যদি ওযু করার পর সুম্মা ইয়াকুলু, অতঃপর বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহ নবী বলেছেন, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টি দরওয়াজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে হাদিস শরীফ এসেছে, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দা ফায়ুহসিনু উযুহু, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করবে, সুম্মা ইয়াকুমু ফায়ুসাল্লি রাকাতাইনি, অতঃপর যে ব্যক্তি ওযু করার পর 2 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওয়াজিব হয়ে যায় তার জন্য শাফাআত করা। সুবহানাল্লাহ বলেন।